আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য একটা আলাদা সাবডোমেইন ক্রিয়েট করতে পারেন হোস্টিংয়ার থেকে। আমি বর্তমানে হোস্টিংয়ারের হোস্টিংটি ইউজ করছি। তার কারণে আমি হোস্টিংয়ারে কিভাবে আপনি সাবডোমেইন ক্রিয়েট করবেন সেটি দেখাচ্ছি। বাট অলমোস্ট প্রত্যেকটি হোস্টিং প্ল্যাটফর্মেই আপনি দেখতে পারবেন এই সেম প্রসেসই থাকে, হয়তোবা টুকটাক একটু ডিফারেন্ট থাকতে পারে। আপনারা এক্সপ্লোর করলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা সকলেই জানি সাবডোমেইন হচ্ছে কোনো একটি ডোমেইনের আগে যদি আমরা কোনো একটি ওয়ার্ড ইউজ করে তাকে ডিফারেন্ট একটি ওয়েবসাইট হিসেবে ক্রিয়েট করি, তাহলে সেটিকে আমরা সাবডোমেইন বলে গণনা করে থাকি। এবং সাব ক্যাটাগরি হচ্ছে যদি ওয়েবসাইটের পর ইউআরএল এর পর যদি আমরা কোনো কিছু এড করে ওইটাকে যদি ডিফারেন্ট কোনো এক ধরনের ওয়েবসাইট বানিয়ে থাকি, সেটাকে বলা হয় সাব ডিরেক্টরি, সরি। ওকে, সো এখানে দেখা যাচ্ছে যে যেমন এটি হচ্ছে আমার একটি ওয়েবসাইট যে aimakersblog.com। এটি হচ্ছে একটি মেইন ওয়েবসাইট, মেইন ডোমেন, এবং এটিরই সাবডোমেন হচ্ছে tools.aimakersblog.com। দোনোটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এখানে হচ্ছে সকল ধরনের এআই নিউজগুলো পাবলিশ করা হয়, এআই রিলেটেড যে নিউজগুলো আছে সেগুলো পাবলিশ করা হয়, এবং এআই যেই কন্টেন্ট রাইটার আছে, দেন ইমেজ জেনারেটর আছে, সেগুলো নিয়ে কথা বলা হয়। কিন্তু এই tools.aimakersblog.com এ শুধুমাত্র টুলস দেওয়া হয় যেগুলো হয়তোবা ইউজারদেরকে আরো এঙ্গেজ করতে হেল্প করবে। ওকে, সো টুলস কিভাবে বানাতে হয় perplexity.ai দিয়ে সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিশ করা আছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। তো ফার্স্টে আমরা হোস্টিংয়ারে আসার পর হোস্টিংয়ারে আপনার যে ডোমেনটি আছে সেই ডোমেনটিকে আপনারা ম্যানেজে ক্লিক করে এখানে চলে আসবেন, ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেইন নামে একটি অপশন দেখা যাচ্ছে। আমরা এখানে ডোমেইনে ক্লিক করব এবং এখানে সাবডোমেইনস এর একটা অপশন আছে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার সাবডোমেইন। সো এখানে দেখতে পাচ্ছেন .aimakersblog.com। সো সাবডোমেইন হচ্ছে আমরা ফার্স্টের দিকে যে ডোমেইনের ফার্স্টে যেটি এড করব সেটা অ্যাজ এ সাবডোমেইন হিসেবে কাউন্ট হবে। সো এখানে আমি যেই নিশ রিলেটেড আমার সাবডোমেইনটি ক্রিয়েট করতে যাচ্ছি সেটি হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস, অটোমোবাইলস। সো সেই ক্ষেত্রে আমি এখানে দিব ev.aimakersblog.com। এটি হচ্ছে এই সাইটের জন্য আমি ম্যানেজ করছি। সো এই সাইটের ev.aimakersblog.com, এটির মধ্যে শুধুমাত্র আমি যেগুলো ইলেকট্রিক ভেহিকলস আছে সেগুলো নিয়ে আমি শুধুমাত্র পোস্ট করব। নিউজ, আর্টিকেল, রিভিউ, যত ধরনের ইলেকট্রিক ভেহিকলস আছে সেগুলো দিয়ে আমাদের এই ওয়েবসাইটে কথাবার্তা বলা হবে। তবে aimakersblog.com এ শুধুমাত্র আমরা এআই নিয়ে কথা বলতে যাচ্ছি, এবং টুলস এর জন্য আমরা আলাদা করে একটি সাবডোমেইন ক্রিয়েট করে রেখেছি। এখানে ev.aimakersblog.com আপনারা দেখতে পাচ্ছেন, ev.aimakersblog.com। এটি দিয়ে আমি একটা সাবডোমেইন বানাবো যেটির উপর শুধুমাত্র আমরা ইভি ইলেকট্রিক ভেহিকলস নিয়ে কথা বলবো। সো কাস্টম ফোল্ডার ফর সাবডোমেইন, আপনি এটি চাইলে কাস্টম ফোল্ডার হিসেবেও আপনার ফাইলগুলো রাখতে পারেন, অথবা আপনি আপনার public.html যে ফাইলটি আছে সেটির মধ্যেও রাখতে পারেন। বাট আমি এটার জন্য আলাদা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এটার জন্য আমি রাখবো ইভি, অ্যান্ড এখান থেকে আমি এখানে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলে আপনার সাবডোমেইনটি ক্রিয়েট হয়ে যাবে। তবে সাবডোমেইন ক্রিয়েট হওয়া মানেই যে আপনার ওয়েবসাইটটি লাইভ হয়ে গিয়েছে সেটি কিন্তু নয়। সাবডোমেইন ক্রিয়েট করার পর অবশ্যই আপনাকে সেটির মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করে থাকেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আপনি যদি লারাভেল দিয়ে করে থাকেন বা অন্য যেকোনো প্ল্যাটফর্ম দিয়ে করে থাকেন সেটি ইনস্টল করতে হবে। তো সেটি ইনস্টল করার জন্য আমরা এখানে চলে যাব ওয়েবসাইটস। এখানে ওয়েবসাইটস এ ক্লিক করব এবং এখানে দেখা যাচ্ছে অটো ইনস্টলার। আমরা অটো ইনস্টলারে ক্লিক করব এবং অটো ইনস্টলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ডপ্রেসের যে অপশনটি আছে সেই ওয়ার্ডপ্রেসের অপশনটিতে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করব, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ওয়েবসাইট অ্যাড করার মতো ev.aimakersblog.com অ্যাড করার মতো কোনো ধরনের কোনো অপশন নেই। এখানে অপশন আছে aimakersblog.com। সো আপনি যদি এখানে নেক্সট বাটন ক্লিক করে যদি উইন্ডোজ সরি ওয়ার্ডপ্রেস যদি আপনি ইনস্টল করেন, তাহলে সেই ক্ষেত্রে নিউ ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে আপনার এক্সিস্টিং মেইন ডোমেনে aimakersblog.com এ। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কনটেন্ট গুলো আবার চলে যাবে। আপনার যদি ব্যাকআপ না থাকে সেক্ষেত্রে আপনি কনটেন্ট গুলো আর ব্যাক পাচ্ছেন না। তবে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাডভান্স ট্যাব আছে। অ্যাডভান্সে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাব ক্যাটাগরি জন্য একটা অপশন দেওয়া আছে যে এখানে সাব ডিরেক্টরি। এটা হচ্ছে সাব ডিরেক্টরি। যখনই আপনি সাব ডিরেক্টরি ক্রিয়েট করতে যাবেন সেক্ষেত্রে আপনার এখানে এসে সাব ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে। এবং দেখা যাচ্ছে যে যেহেতু আমি সাব ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি না, আমার অলরেডি সাবডোমেইন ক্রিয়েট করা আছে সেটিতে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি। সেক্ষেত্রে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন এবং আপনার দেখতে পারবেন যেই ধরনের সাবডোমেইন আপনারা ক্রিয়েট করেছেন সেগুলো এখানে লিস্ট আকারে চলে আসবে। সো আমি এখানে যেহেতু tools.aimakersblog.com এটিতে আমার অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। সো সেই ক্ষেত্রে আমি এটিতে ইনস্টল করব না, এবং ইভি যেটি আমি এইমাত্র বানালাম ev.aimakersblog.com, আমি এটাতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিব। বাট নেক্সট বাটন ক্লিক করার আগে আপনার অবশ্যই এখানে আপনার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস যাতে আপনি পেতে পারেন সেক্ষেত্রে আপনার মেইল
মেইল এবং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। ওকে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবং আমি বর্তমানে জাস্ট দেওয়ার জন্য ইভি দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়ার্ডপ্রেসটি এখন ইনস্টল হচ্ছে। ওয়ার্ডপ্রেসটি খুবই দ্রুত কিছুক্ষণের মধ্যেই ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হওয়ার পর আপনি যেই অ্যাডমিন প্যানেলে যেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছেন সেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আপনি দিয়ে আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবেন। সো আমরা দেখি এটি কি হয়েছে কিনা। সো এখানে ইভি আমরা যে সাবডোমেনটি বানিয়েছিলাম ev.amxblog.com এটিতে আমরা চলে গেলে দেখতে পারবো অলরেডি আমাদের সাইটটি লাইভ হয়ে যাওয়ার কথা ওয়ার্ডপ্রেস সহ। ওকে, আমাদের এখনো এসএসএল সার্টিফিকেটটি ইনস্টল হচ্ছে, যার কারণে আমাদের এখনো পর্যন্ত সাইটটি প্রপারলি লাইভ হয়নি। সো আমরা যদি এখন আরেকবার একটু রিফ্রেশ দিয়ে দেখি। ওকে, আমাদের এসএসএল এ প্রবলেম দেখাচ্ছে, যার কারণে আমরা যদি এখানে এসএসএল এর ইস্যুটি দেখি, ইনস্টলিং এসএসএল টি এখনো ইনস্টল হচ্ছে, যার কারণে হয়তোবা আমাদের সাইটটি লাইভ নাও হতে পারে। ওকে, আমাদের এসএসএল টি এখানে ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের সাইটটি লাইভ হয়ে যাওয়ার কথা। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি যাতে আমাদের এসএসএল সার্টিফিকেটটি ইনস্টল হয়ে যায়। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এসএসএল সার্টিফিকেটটি আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড হয়ে গিয়েছে, অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে, যার কারণে এখন আমরা যদি সাইটটি ভিজিট করি আমাদের সাইটটি চলে আসার কথা এবং দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি প্রপারলি রেডি হয়ে গিয়েছে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। এবার এবার আপনি আপনার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দিয়ে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি আপনার নিজের মতো করে সাইট সাজিয়ে নিতে পারেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে কিডেন্স থিম কাস্টমাইজ করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য এবং আপনার ওয়েবসাইটকে একটি প্রিমিয়াম লুকস দিতে পারেন।